এইচএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে সামনে, এবং তোমরা ফার্স্ট ইয়ারে অনেক ধরনের মিস্টেকস করেছো, যেগুলো তোমরা যদি এই ভিডিওটা না দেখো তাহলে হয়তোবা সামনে রিপিট করতে পারো। এবং তোমাদের যেটা আমি আগেও বারবার ওয়ার্ন করছিলাম যে তোমরা কিন্তু ফুল সিলেবাস ব্যাচ, তোমরা যেভাবে পড়াশোনা করছো মেজরিটি কেসেসে আমার কাছে দেখে মনে হচ্ছে তোমরা এখনো 25 ব্যাচের সাথে নিজেকে মিলিয়ে ফেলছো যে তোমরা শর্ট সিলেবাস ব্যাচ। না, তোমরা ফুল সিলেবাস ব্যাচ। অর্থাৎ তোমাদের পড়ার অ্যাপ্রোচ কখনোই 25 ব্যাচের মতো হবে না। তোমাদের পড়ার অ্যাপ্রোচটা কাইন্ড অফ আমাদের ব্যাচ যেগুলো 18-19 তাদের সাথে হচ্ছে যে সম্পর্কিত থাকতে হবে। সো আমরা যেভাবে পড়তাম, আমরা যেই মানে আইডিওলজি নিয়ে আগাইতাম, তোমাদেরকে সিমিলার আইডিওলজি নিয়ে আগানো উচিত। আনফরচুনেটলি তোমরা এখনো অনলাইনের কারণে হোক বা অন্যান্য মানুষের মধ্যে ইনফ্লুয়েন্সের কারণে হোক, তোমরা এখনো 25 ব্যাচের সাথে হচ্ছে তাদের টাইমলাইন বা পেস অনুযায়ী আগাচ্ছ। এবং এই জিনিসটা আমি বারবার লক্ষ্য করছি বলেই আমি এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে অবশ্যই গাইড করা দরকার আগামী 6 মাসে তুমি কি কি করতে পারো। আগামী 6 মাসে তোমার কি কি প্ল্যান থাকবে, চলো সেটা নিয়ে আমরা হচ্ছে যে একটা একটা করে ডিসকাস করি। আগামী 6 মাসে প্ল্যানের করার ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে তুমি কয়টা চ্যাপ্টার শেষ করতে পারবা। লেটস হ্যাভ আ প্রপার আইডিয়া, লেটস মানে থিঙ্ক অ্যাবাউট ইট। এখন চলছে জুন মাস, তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তোমাদের এইচএসসি পরীক্ষা। নেক্সট ইয়ারে যেহেতু সবাই ধরে নিচ্ছে এপ্রিল মাসে হচ্ছে যে ইলেকশন হবে, সো ইলেকশনের আগে হওয়ার চান্স একটু কম। জেনারেলি হচ্ছে যে আমরা জানি যে আমাদের এইচএসসি পরীক্ষাটা এপ্রিল মাসেই হয়, বাট যেহেতু হচ্ছে যে এবার এপ্রিল মাসে হওয়ার চান্সেস অনেক কম, বিকজ মার্চ মাসের হচ্ছে যে 20 তারিখে ঈদ, সো ঈদের পরে হচ্ছে যে হওয়ার কথা, বাট এগেন ইলেকশন আছে সামনে। সো সবকিছু মিলায় মোস্ট প্রবলি তোমাদের পরীক্ষাটা একটু পিছাবে, অর্থাৎ এপ্রিলে এক্সাম না হইলে তোমার হয়তো মে মাসে এক্সাম চলে যাবে। সো আমি ঠিক শিওর না তোমাদের কবে এক্সাম হবে, বাট যখনই এক্সাম হোক না কেন তোমরা টাইমলাইনটা ধরে নাও যে তোমাদের মে মাসের ফার্স্ট উইকে এক্সাম দিতে হচ্ছে। সো আইডিয়ালি তোমাদের কিন্তু ভালো সময় আছে, অর্থাৎ বছরের প্রথম 4 মাস এইদিকে, আবার এখন তোমাদের আছে আরো 6 মাস। সো তোমাদের টেকনিক্যালি আরো 10 মাস আছে। তাহলে আপনি 6 মাসের কথা কেন বলছেন? বিকজ 6 মান্থস পরে তোমাদের মোস্ট প্রবাবলি প্রি টেস্ট পরীক্ষা থাকবে। প্রি টেস্টের পরে 1 মাস গ্যাপে টেস্ট পরীক্ষা, এন্ড দেন ফাইনালি তোমাদের হচ্ছে যে কি আর 3 মান্থস পরে এইচএসসি পরীক্ষা। সো দ্যাট ইজ ইউর আইডিয়াল টাইমলাইন, তোমাকে এই টাইমলাইন ধরে আগাইতে হবে। সো যদি সেটাই হয়ে থাকে, তোমার এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি এই প্রি টেস্টের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব, কি কি পড়বো, কতটুকু পড়বো। লেটস থিঙ্ক অ্যাবাউট ইট লাইক দিস, যে তোমার প্রি টেস্টে কতটুকু চ্যাপ্টার শেষ করা উচিত। টার্গেট যদি আমরা একটু নিতে চাই, তাহলে আমাকে টার্গেটটা সেট করতে হবে যে আইডিয়ালি কতগুলো চ্যাপ্টার শেষ করা পসিবল। যদি আমি টার্গেট সেট করি, তাহলে নাম্বার 1 ফিজিক্সে তুমি চাইলে এই 6 মাসে শেষ করতে পারবা প্রায় 7 থেকে 8টা চ্যাপ্টার। আমরা 8টা চ্যাপ্টারই ধরলাম, দ্যাট ইজ আ বেটার টার্গেট টু হ্যাভ 8 চ্যাপ্টার্স। দেন যদি কেমিস্ট্রি ধরো, যেহেতু কেমিস্ট্রিতে সবাইকে অর্গানিক পড়তে হবে, তো টেকনিক্যালি অর্গানিক সহ তোমার ইন টোটাল লাগবে হচ্ছে মানে ইন টোটাল তুমি শেষ করতে পারবা অ্যাট বেস্ট 3টা চ্যাপ্টার। দ্যাট ইজ স্টিল হিউজ। ম্যাথে তোমাকে যেভাবে হোক 8টা চ্যাপ্টার শেষ করতে হবে। আইসিডিতে তোমরা এখনো যারা চ্যাপ্টার 5-6 শেষ করে না তাদেরকে 5 আর 6 শেষ করতে হবে। এদিকে আছে হচ্ছে বায়োলজি, বায়োলজিতে তোমাকে শেষ করতে হবে মোস্ট প্রবাবলি চ্যাপ্টার এরকমই 8টা, 8 চ্যাপ্টার্স, আরো বেশি 8 থেকে 10টা শেষ করতে হবে। সো ঘুরে ফিরে এটা হচ্ছে তোমার ওভারঅল প্ল্যানিং। এখন এই টার্গেট চ্যাপ্টারগুলো তুমি শেষ করবা কিভাবে? আনফরচুনেটলি এবার তোমার বেশ কিছু চ্যাপ্টার্স পড়তে হবে যেগুলো কিনা অনেকদিন ধরে টিচাররা নিজেরাও পড়াচ্ছে না, সো তারা চর্চার বাইরে। যেমন ফিজিক্সে হয়তো তোমাকে ম্যাগনেটিজমের চ্যাপ্টার পড়তে হবে, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়তে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে সমস্যা নাই, কেমিস্ট্রি স্যার রেগুলারই পড়াচ্ছে। ম্যাথের ক্ষেত্রে বিন্যাস সমাবেশের মতো কিছু চ্যাপ্টার আছে যেগুলো স্যার অনেকদিন ধরে পড়াচ্ছে না, বাট এবার পরীক্ষা আবার হঠাৎ করে চলে আসবে। এর মানে হচ্ছে দেয়ার আর লট অফ চ্যাপ্টার যেগুলো কিনা টিচাররা নিজেরাই হচ্ছে অনেকদিন চর্চায় নাই। সো এইগুলোর ক্ষেত্রে তোমাকে একটু হচ্ছে কেয়ারফুলি মাথায় রাখতে হবে যে এগুলোর কিন্তু কন্টেন্ট ইন্টারনেটেও প্রপারলি নাই। সো তোমাকে এগুলো পেইড ব্যাচেস থেকে কিংবা যেভাবেই হোক না কেন অফলাইনের টিচার থেকে হলেও শিখে নিতে হবে। এবং এটা যদি তুমি বাসার টিউটরের কাছে পড়লেও প্যারা খাওয়া, বিকজ বাসার টিউটরেরও দিন শেষে 18-19 ব্যাচের আমরা যারা আছি তারা মেজরিটি তো অলরেডি বাইরে চলে যাচ্ছি কিংবা জবে ঢুকে যাচ্ছি, তো তারা এখন খুব একটা পড়ায় টরায় না। তো যারা হচ্ছে যে পড়াবে তোমাকে তারা নিজেরাই এইচএসসি তে পড়ে নাই, তো তোমরা একটু এখানে প্যারা খাবা।
এই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে এই চ্যাপ্টারগুলোর জন্য প্রথমে প্রপার সোর্স খুঁজে বের করা। প্রপার সোর্স খুঁজে বের করার পরে দেন ইউ গো টু দ্য নেক্সট স্টেপ, যে ঠিক আছে এখন আমি চ্যাপ্টারগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করে ফেলবো। আমরা টার্গেটটা সেট করতে পেরেছি। এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে যে ভাইয়া আমার তো ফার্স্ট ইয়ারের অনেক কিছু বাকি আছে, সেটা আমি কি করব? যার বাকি আছে ওইটা গন, ওইটা এখন মাথা ঘামানোর জিনিস না। ফার্স্ট ইয়ারে যে জিনিসগুলো তুমি রিভিশন করতে চাচ্ছ বা আরেকবার পড়তে চাচ্ছ সেগুলো তোমাকে পড়তে হবে আফটার প্রি টেস্ট। এই যে 1 মাসের গ্যাপ আছে না, এই গ্যাপে হচ্ছে তোমাকে ফার্স্ট পেপারে রিভিশনে যেতে হবে, তার আগে না। তার আগে তুমি চাইলেও করতে পারবা না, ঠিক আছে? এটা যেন সবার মাথায় থাকে যে রিভিশনটা তোমাকে ফার্স্ট পেপারটা পরে দিতে হবে। আমি সব জানি মেজরিটি তোমরা যারা আছো 26 ব্যাচের, আই নো দ্যাট ফর শিওর তোমরা কেউই 70 থেকে 80% সিলেবাস এর বেশি তোমরা শেষ করবা না, মেজরিটি। সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। বাকি 3 মাসের মধ্যে প্রথম 1.5 মাসেই তুমি চাইলে বাকি এই 20 থেকে 30% কাভার দিয়ে ফেলতে পারবা। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। তোমার ওয়ারি হওয়া উচিত যে ভাইয়া আমি যে 70 থেকে 80% সিলেবাস শেষ করব সেটা যেন আমি প্রপারলি করতে পারি, যতটুকু পড়ছি ঠিকভাবে যেন করতে পারি। এই জিনিসটা যদি না করতে পারো দেন ইউ আর গোয়িং টু হ্যাভ আ লট অফ প্রবলেম। এবং এই জায়গায় আমি আরেকটা জিনিস তোমাদেরকে সাজেস্ট করবো, এখন তোমরা যেইটাই অনলাইন কোর্স করো, যেই বই পড়ো না কেন, ট্রাই টু গো ফর কন্টেন্টস উইচ আর শর্টার। এত লং কন্টেন্ট পড়তে যে তুমি অলরেডি বুঝতে পারছো যে অনেক ক্ষেত্রে তুমি কোর্সেস কিনে বসে আসো বাট তুমি শেষ করো নাই, বিকজ এত লম্বা কন্টেন্ট শেষ করা যায় না। সো ট্রাই টু পিক কন্টেন্ট যেগুলো কিনা কম টাইমে শেষ করা যায়। বেশি বড় কন্টেন্ট পড়তে গেলে দেখা যাবে তোমার কন্টেন্ট শেষ হচ্ছে না। এটার পরিবর্তে চেষ্টা করো একটা শর্ট কন্টেন্ট পড়তে। চাইলে এখন বলা হয় ওয়ান শট ক্লাস করি না, ওয়ান শট ক্লাস তো বেসিক পড়াবে না, বেসিক পড়াও কম টাইমের মধ্যে কন্টেন্ট শেষ করা যায়। এরকম অনলাইনে অনেক টিচারই আছে, আপনি চাইলে হচ্ছে তাদের বেসিক দেখবেন হচ্ছে যে শেষ করে আপনি কম টাইমে পড়ার মতো ইনাফ সুযোগ পাচ্ছেন। সো চেষ্টা করেন আমাদের হচ্ছে যে এই জিনিসগুলোকে একটু ভালোভাবে ইনশিওর করতে, যদি না করেন দেন একটু প্যারা খাবেন। আমি কি বুঝাইতে পারতেছি আই গেস? আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে 70 থেকে 80% সিলেবাসটা কিভাবে কমপ্লিট করতে হয়। এটার পরে আপনার টার্গেট হবে যখনই আপনার এই পার্টগুলো শেষ হয়ে গেছে, আপনি চেষ্টা করেন টেস্ট পরীক্ষার আগে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে। ট্রাস্ট মি, বোর্ড কোয়েশ্চেনের বেশি আপনার এখন এই মুহূর্তে কোনো কিছু সলভ করার দরকার নাই। অনেক আছে ভাই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক সলভ এটা করেন, এখন না, আগে এটা শেষ করেন যেটা আপনাদের বেশি দরকার। এবং সেকেন্ড ইয়ারে যেহেতু উঠে গেছেন, এখনো যদি ফাঁকিবাজি করেন ট্রাস্ট মি আপনাকে বাঁচানোর মতো কোনো সুযোগ থাকবে না। আপনি ফুল সিলেবাস ব্যাচ, আপনি শর্ট সিলেবাস না যে আপনি কম টাইমে পড়ে শেষ করে ফেলতে পারবেন, আপনাকে ফুল সিলেবাস শেষ করতে হবে। এটা যদি আপনি মাথায় ঢুকাইতে না পারেন দেন ইউ আর ডুমড। সো একটু এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে কেয়ারফুলি কিউরেট করে নিতে হবে নিচের জন্য। আর আপনাদের যাদের এখন আইসিটি শেষ হয় নাই বা আইসিটি আপনারা পড়া শুরুই করতে পারেন নাই, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা 26 এবং 27 ব্যাচের জন্য একটা নতুন আইসিটি প্রিমিয়াম কোর্স লঞ্চ করছি। যে কোর্সে আমরা ইনশাল্লাহ আপনাদের টেস্ট পরীক্ষার আগে, টেস্ট নেই ইভেন প্রি টেস্ট পরীক্ষার আগে খুব ইজিলি আইসিটি 6টা চ্যাপ্টার A to Z কমপ্লিট করে দিব। এবং ইনশাল্লাহ আপনি যদি আমার ক্লাস করেন তাহলে আপনার আর কোনোদিন হচ্ছে আইসিটি নিয়ে টেনশন করতে হবে না, দ্যাট আই ক্যান গ্যারান্টি। আপনার সিকিউ এমসিকিউ সহ হচ্ছে যে আমার ক্লাসের নোটই আপনার পড়া হয়ে যাবে। বাট সেটার জন্য আপনাকে জাস্ট এই নাম্বারগুলো থেকে যোগাযোগ করতে হবে, করলে তারা আপনাকে জানিয়ে দিবে। এবং দোয়া রাখেন আমরা ইনশাল্লাহ টার্গেট করছি এই মাসের শেষে একটা আইসিটি বই লঞ্চ করতে, শর্টকাট আইসিটি নামে। সো ওই বইটার কাজ আমি অনেক দিন ধরে যত্ন নিয়ে করছি, আশা করি আপনাদের সবার খুব উপকারে আসবে। আরো 2টা বইয়ের কথা আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে একটা আমাদের গাণিতিক রসায়ন নোটস, যারা নাম কি বিভিন্ন হচ্ছে যে কলেজ কেমিস্ট্রি বা গাণিতিক রসায়ন বই কিনেছেন বড় বড় শেষ করতে পারেন নাই, তারা এই বইটা ট্রাই করতে পারেন, বিকজ এটা মাত্র 159টা ম্যাথের মধ্যে আমরা লেজিট সবগুলো টাইপের হচ্ছে ম্যাথ কভার করেছে। আপনি এটা পড়লে আপনার ডান। এবং আরেকটা বই হচ্ছে একটু পদার্থ একটু অঙ্ক সিরিজের। এই বইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সিরিজে 5টা বই আছে। আপনারা যারা ফিজিক্সে প্রচুর ম্যাথ নিয়ে স্ট্রাগল করেন যে ভাইয়া এত ম্যাথ, গাণিতিক বই, এটা বই সেটা বই করে শেষ করতে পারছি না, তারা এই বইটা নিয়ে ট্রাই করতে পারেন, বিকজ এই বই আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ সুন্দর মতো সাজিয়ে দিয়েছি, যেখানে আপনি চ্যাপ্টার ওয়াইজ 70 থেকে 100টা ম্যাথ করলে আপনার ম্যাথ ডান। তার পাশাপাশি বোর্ডের সিকিউ দেওয়া আছে। ইনফ্যাক্ট আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে যে কি বলে এটাকে ভার্সিটি, এগুলোর কোয়েশ্চেন ব্যাংকও দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে ভাই আমি একটু প্র্যাকটিস করবো, দেখবেন এখানে সুন্দর মতো টাইপ ওয়াইজ সবগুলো কোয়েশ্চেন হচ্ছে যে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে নিজে দিয়ে প্র্যাকটিস করে ফেলতে পারবেন। শর্টে কম্প্যাক্ট ভাবে বোঝানোর জন্য আপনার এই 2টো বই আপনি ট্রাই করে দেখতে পারেন। বইগুলো অর্ডার করার জন্য আমাদের ইনবক্স করলেই হবে।